শীতের ঝিঙে দিয়ে আর ঘেরের টাটকা মৃগেল মাছ দিয়ে আজকে রান্না হবে। আর রান্না শেষে রান্নাঘরটা কিভাবে গুছাই বা তরকারিগুলো আনুষঙ্গিক যেগুলো আছে আর কি, তো সেগুলো কিন্তু আজকে দেখাবো। তো আশা করি আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সকাল করে ইরার বাবা ঘের থেকে মাছ মেরে নিয়ে আসছে, বাড়িতে কোনো মাছ ছিল না রান্নার জন্য। আর আমার দাদি শাশুড়ি কিন্তু প্যাকেট থেকে সেই মাছগুলো নামাচ্ছিল। আর উনি কিছু চিংড়ি মাছও নিয়ে আসছে সাথে, চিংড়ি মাছও বাড়িতে একদমই নেই। আর একটা মৃগেল মাছও নিয়ে আসছে, কারণ সব সময় কিন্তু মাছ পড়ে না, বেশি পানিতে থাকে। তো এই মাছটা হয়তো আমাদের রিজিকে ছিল, তো সেজন্য উনি তো জালে চলে আসছে। কারণ রিজিক কিন্তু একটা অন্যরকম জিনিস, কার রিজিক কোথায় আছে একমাত্র আল্লাহ সেটা কিন্তু ভালো জানে। তো যাই হোক, এখন কিন্তু মাছগুলো সব কেটে নিচ্ছে। এই যে চিংড়ি মাছগুলো আগে কেটে নিলাম, আর তারপরে এই যে বড় মাছটা কেটে নিচ্ছি। তো বড় মাছটা পরে কেটে নেওয়ার কারণ হলো এটা, বড় মাছটা যেহেতু কাটতে গেলে আমাকে ছাই দিয়ে কাটতে হবে, আর বটিটাও কিন্তু ছাই লেগে যাবে। কিন্তু চিংড়ি মাছের যেহেতু কোনো আঁশটা নেই, মাছটা পরিষ্কার করে কাটতে গেলে কিন্তু মাছটা আগেই কেটে নিলাম, যাতে এই ছাইগুলো চিংড়ি মাছের গায়ে না লেগে যায়। তো আসলে কাজ যদি একটু গুছিয়ে করেন তাহলে কিন্তু অনেকটা সহজ হয়, মানে আমি এটা সবসময় বরাবরই বলি আপনাদের। তো যাই হোক, মাছগুলো কেটে কিন্তু এখন জায়গাটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিলাম, আর তারপরে আসলাম বাটাবাটি করতে। কারণ রান্না করতে হবে যেহেতু, সেজন্য তো বাটাই লাগবে। তো এখানে রসুন আর একটু জিরে মরিচ কিন্তু আমি এখানে বেটে নিচ্ছি। জিরে মরিচটা আজকে একটু বেশি বেটেছি, কারণ ভাবছি যে থাকলে কালকে রান্না চলে যাবে, 2-1 দিন বাটা থাকলে অসুবিধা নেই। চেষ্টা করি প্রতিদিনটা প্রতিদিন করার জন্য, তারপরেও সবসময় হয়তো হয়ে ওঠে না। তো যাই হোক, এই যে অনেকগুলো তরকারি নিয়ে আসছিল আমার মা এগুলো। আর এই যে ঝিঙেগুলো, এখন কিন্তু শীতের সময় ঝিঙে, পার্শে মাছ বা এইগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে, বা তরকারির সাথে এগুলো যাই ভালো। তো ভাবছি টাটকা মাছ যেহেতু আনছে, আর ঝিঙেও কিন্তু টাটকা ঘেরেরই, তো ভাবছে যে টাটকা ঝিঙে দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করলে আসলে ভালোই লাগবে। তো এই কারণে কিন্তু রান্নাটা করা। আর বরবটিগুলো আজকে রান্না করব না, ভাবছি কালকে রান্না করব ওগুলো। আর এই যে আজকে মাছের মাথাটা রান্না করে নিচ্ছি, কারণ মাথা কিন্তু ফ্রিজে রাখলে একটু লালা মতো হয়ে যায়, এই জন্য চেষ্টা করবেন সবসময় মাথাগুলো আগে খেয়ে ফেলার জন্য। মাছ কিন্তু অতটা সমস্যা হয় না। তো যাই হোক, সব মশলা কিন্তু দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি, একটু জিরে মরিচও দিয়েছিলাম সাথে, যাতে মাছের এক্সট্রা গন্ধটা চলে যায়। আর তারপরে কিন্তু মাছগুলো উঠিয়ে নিয়ে ওই একই মশলায় আমি এইভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। একটু চিনিও দিয়ে দিলাম সাথে, ঢেকে দিলাম। আর ঢেকে দিলেই তো একটু ঝোল বেরিয়ে গেছে। আমি তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি, কষানো মাছ। তো ওদিকে তরকারিটা হতে থাকছে, আর এদিকে আমি মাছগুলো গুছিয়ে নিচ্ছি ফ্রিজে রাখবো সেজন্য। তো আমি সব সময় চেষ্টা করি একটা কাজের ফাঁকে কিন্তু আরেকটা কাজ করে নেওয়ার জন্য। তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিলাম, আর তরকারির কালারটাও দেখিয়ে দিলাম। আর তারপরে ঘরে চলে আসলাম ফ্রিজের ভিতরে মাছগুলো রাখতে। আর তারপরে কিন্তু তরকারিগুলো সব গুছিয়ে নিচ্ছে, যেহেতু রান্নাঘরটা ঝাড়ু দিব। এইখানটা তরকারি রাখছি, এইখানটায় কিন্তু আগে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আর নিয়েই কিন্তু সব কিছুই ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। নারিকেল 2টা কিন্তু আমার ফুফো শাশুড়ি দিয়েছিল। এবছর যেহেতু বৃষ্টি হয়েছে, নারকেলও কিন্তু, সুপারি, এগুলো সব কিছু ভালো হয়েছে। আর এই পেঁপেটা কিন্তু ইরার বাবা আমাদের গাছ থেকে পেড়ে নিয়ে আসছে, পাখিতে খেয়ে ফেলছিল, তো উনি দেখছে নিয়ে আসছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।